তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, রাখো না ইমান। নামাজের সাথে নাই পরিচয়, রাখো না ইমান। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, নামাজের সাথে সম্পর্ক নাই। নামাজ রোজার সাথে যেই ব্যক্তির কোনো সম্পর্ক নাই, সেই ব্যক্তি যদি নিজেকে বড় ইমানদার দাবি করে, খাঁটি ইমানদার দাবি করে, সেই ব্যক্তি যত ইমানদার নিজেকে দাবি করুক না কেন, সেই ব্যক্তি কোনোদিন খাঁটি ইমানদার হতে পারে না। এজন্য মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, দুনিয়াতে মুত্তাকি বান্দা যারা নামাজ প্রতিষ্ঠা করবে, তারা নামাজ প্রতিষ্ঠা করা মানে হলো নিজেকেও নামাজ পড়তে হবে, সঙ্গী সাথীদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াতে হবে, নিজেও নামাজি হতে হবে, অধীনস্থদেরকেও নামাজি বানাতে হবে। অনেক মানুষকে দেখা যায় নিজে ভালো নামাজ পড়ে কিন্তু তার পরিবার নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? নিজে নামাজ পড়ে ঠিক কিন্তু পরিবার নামাজ পড়ে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পরিবারকেও নামাজের আদেশ করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ প্রদান করেন এবং নামাজের আদেশ প্রদান করে এই আদেশের উপর দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকেন। এই আদেশের উপর দৃঢ়ভাবে আপনি থাকেন। আপনাকেও নামাজ পড়তে হবে, আপনার পরিবারকেও নামাজ পড়াতে হবে। আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবার যদি নামাজ না পড়ে, তাহলে এই পরিবার কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। অনেক মানুষকে দেখা যায় নিজে নামাজ পড়ে কিন্তু সন্তান নামাজ পড়ে না। সন্তান যদি নামাজি না হয়, এই সন্তান যদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, এই সন্তান বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। সন্তান আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা আমাকে নামাজের আদেশ প্রদান করে নাই, এই জন্য আমি নামাজ পড়ি নাই। সন্তান আল্লাহ তাআলার কাছে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সন্তানের কারণে বাবাকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ প্রদান করো। আর তোমাদের সন্তানদের বয়স যখন 10 বছর হয়ে যায়, তখন তোমাদের সন্তানরা যদি নামাজ না পড়তে চায়, তাহলে তাদেরকে পিটিয়ে প্রহার করে হলেও নামাজের মধ্যে দাঁড় করানো লাগবে। সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায়, তাহলে সেই সন্তানকে পিটিয়ে প্রহার করে হলেও নামাজে দাঁড় করানো লাগবে। প্রহার করে হলেও তাকে নামাজি বানাতে হবে, কঠোরতা অবলম্বন করে হলেও তাকে নামাজি বানাতে হবে। কারণ এই সন্তান কিয়ামতের দিন আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো, সন্তানদেরকে নামাজের আদেশ প্রদান করব। সন্তান যদি নামাজি না হয়, সন্তান যদি নামাজ না পড়ে, এই সন্তানের জন্য কিয়ামতের দিন আপনাকে বিপদে পড়া লাগতে পারে। এজন্য সন্তানকে আদর করে হোক, কঠোরতা অবলম্বন করে হোক, যে কোনোভাবেই সন্তানকে নামাজি বানাতে হবে।